বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী ১৯ জুলাই ৭ দফা দাবিতে অনুষ্ঠিতব্য সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বুধবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা জামায়াতের উদ্যোগে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ভেড়ামারা বড় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ড চত্বরে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। সংগঠনের ভেড়ামারা উপজেলা আমির মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির ও কুষ্টিয়া ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর। জামায়াতের নেতা তারেক আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ডক্টর নুরুল আমিন জসিম ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। ভেড়ামারা পৌর জামায়াতের সভাপতি হাবিবুর রহমান সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বক্তারা ২৪ জুলাই বিপ্লবের হিসাব বুঝে নেওয়ার জন্য জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়ে সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ আর অতীতে ফিরে যেতে চাই না, বাংলাদেশ আগুনের সামনে দিকে এগিয়ে যেতে চাই। যে সমাজ একটি গঠন হবে, সেই সমাজের মাধ্যমে এই দেশের সকল ছাত্র জনতা, কুলি মজুর, চাষি শ্রমিক সকল মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে, সকল নাগরিক তার মৌলিক অধিকার ফিরে পাবে। সেই অধিকার আদায়ের জন্য আমাদের নতুন বাংলাদেশের আবার অভ্যুদয় হবে। কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। এই উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা প্রোগ্রামার অফিসার মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম পুলক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোহাম্মদ খাদিমুল ইসলাম, দৌলতপুর উপজেলা জামায়াতের ইসলামীর আমির উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ আরজুল্লাহ, দৌলতপুর হাসপাতালের আরএমও শামসুল আরেফিন সুলভ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আকাশ আহমেদ, গণ অধিকার নেতা মোহাম্মদ শাহাবুল ইসলাম, দৌলতপুর কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মিরন হাসান সহ সভায় শহীদ পরিবারের সদস্য, জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী প্রতিনিধি, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ, মিডফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি, গোপন সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার নিউ মার্কেট রুবেল চত্বরে দেবিদ্বার উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্ম না হলে বাংলাদেশ অনেকাংশে নেতৃত্ব শূন্য থাকত। এমন একজন নেতাকে নিয়ে নেতিবাচক মন্তব্য ও ষড়যন্ত্রের সাহস কি করে হয় তাদের? এ সময় তিনি এনসিপির কেন্দ্রীয় নেতাদের কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির বিরুদ্ধে এভাবে ষড়যন্ত্র করা হলে রাজপথে থেকে তা নস্যাৎ করা হবে। প্রতিবাদ সভা শেষে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে রুবেল চত্বরে এসে শেষ হয়।
দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা যুবদল। দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদ হাসান সহ অন্যান্য নেতারা। বক্তারা অভিযোগ করে বলেন, সরকারের মদতপুষ্ট একটি গুপ্ত সংগঠন গোপনে তৎপর থেকে দেশে ধারাবাহিকভাবে নৈরাজ্য সৃষ্টি করছে, সাধারণ মানুষকে হত্যা করছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করছে। অথচ সরকার নির্বিকার দর্শকের ভূমিকায় রয়েছে। এর ফলে দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে। নেতারা আরো বলেন, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে যুবদল রাজপথে আছে এবং থাকবে। কোনো নিপীড়ন ও ষড়যন্ত্রের কাছে যুবদল মাথা নত করবে না।